নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিকের কাঁচামাল জব্দ করেছে র্যাব। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত র্যাব, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ভুঁইঘরে 3টি নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান পেয়ে সকাল থেকে র্যাব সদস্যরা সেখানে অবস্থান নিয়েছিলেন। পরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান সম্পন্ন হয়। পলিথিন উৎপাদন হয় এরকম কয়েকটি কারখানার সন্ধান পাই এবং সে ভিত্তিতেই আমাদের সাথে আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি তাদেরকে নিয়ে আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করি। এই সময় সোহাগ পলিথিন নামে এক কারখানাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় 1500 কেজি প্লাস্টিকের দানা এবং 725 কেজি অবৈধ পলিথিন। আল মদিনা কারখানার মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া আব্বাসিয়া পলিমার কারখানাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নগরীর পশ্চিম দোভগের আজাদ প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে প্রায় 600 কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানিয়েছেন, এই অভিযান ও জরিমানার মাধ্যমে অবৈধ পলিথিন উৎপাদন বন্ধে কঠোর বার্তা দেওয়া হলো। জেলা প্রশাসন থেকে প্রায় প্রত্যেক দিনই কিন্তু আমরা পলিথিনের বিরুদ্ধে অভিযান করছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন বাজারগুলোতে যাচ্ছি। আমরা এই জন্য একটু বড় পরিসরে র্যাব 11-র পক্ষ থেকে, যেহেতু আমাদের বেশ কিছু তথ্য ছিল, তো এইখানে আমরা উৎপাদন যেখানে হচ্ছে, যেখান থেকে তাদের সোর্স পাচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করছি, যেন আর কি এটা আমার বাজারে না যায়। র্যাব এবং প্রশাসনের এই উদ্যোগে পরিবেশ রক্ষা এবং অবৈধ কারখানার বিরুদ্ধে সতর্ক বার্তা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।